স্রোতের ট্রিটমেন্টে কোনো রকম কোনো রিস্ক নিতে চায় না সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক ডক্টর ডেকে এনে স্রোতের প্রপার ট্রিটমেন্ট করানোর জন্য যখন স্রোতকে বলতে থাকে যে দেখো স্রোত, এক্ষুনি ডক্টর আসছে, ডক্টর তোমাকে অবজার্ভ করবে, তারপরে আমাকে বলে দেবে যে তোমাকে ঠিক কী কী প্রিকশনস নিতে হবে, আর তারপরে আমি তোমার মুখ থেকে কোনো রকম কোনো কথা শুনতে চাই না, ডক্টর যেটা আমাকে রেকমেন্ড করবে আমি সেটাই করব। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি শুধু শুধু এতটা ব্যতিব্যস্ত হচ্ছেন, আমার সেরকম কোনো কিছুই হয়নি, সামান্য একটু জ্বর হয়েছে, তাতে আপনি বাড়ির শুদ্ধ লোককে এরকমভাবে নাজেহাল করে ছেড়ে দিচ্ছেন। যদি আমার বড়সড় কোনো কিছু অসুখ করে বসে তখন আপনি কী করবেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র স্রোতের মুখ চেপে ধরে সার্থক আর বলতে থাকে যে একদম এরকম ভুলভাল বকা শুরু করবে না তুমি। তোমার কি মনে হয় বলো তো যে তোমার এরকম একটা গুরুতর কোনো রোগ হয়ে যাবে, মরণব্যাধি রোগ, আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো? আমি প্রয়োজনে আমার প্রাণ দিয়ে হলেও তোমাকে বাঁচাবো। এত তাড়াতাড়ি আমি কেন তোমাকে মরতে দেবো বলো তো? কারণ তোমার প্রাণ বাঁচানোটা আমার কাছে সবথেকে বেশি দামি এবং প্রয়োজনীয়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন স্যার, আমি মরে গেলে আপনার তাতে কি বলুন তো? আপনি তো বেঁচে যাবেন, বরঞ্চ আমার মতন একটা জঞ্জাল আপনার ঘাট থেকে এমনিতেই নেমে যাবে। তখন সার্থক বলতে থাকে যে আমি তোমাকে পছন্দ নাই করতে পারি, কিন্তু তাই বলে আমি কোনোদিনও তোমার মৃত্যু কামনা অন্তত করতে পারবো না, আর তোমার মৃত্যু হবে আমার আগে সেটাও তো কোনোদিনও আমি চাইবো না। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি যে মনে মনে আমার প্রতি কিছুটা হলেও দুর্বল, সে আপনার আচার আচরণে আমি পরিষ্কার বুঝতে পেরে গিয়েছি, আর আপনার এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়ে আমি একটু একটু করে আপনার মনে নিজের জায়গাটা করে নেব। এই কথা বলতে না বলতেই যখন ডক্টর চলে আসে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে এই তো ম্যাম, আপনি এসে পড়েছেন। বরঞ্চ স্রোতকে একটু ভালো করে অবজার্ভ করে দেখুন তো, ওর কী এমন অসুখ করেছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে নির্ঘাত কোনো বড়সড় ও রোগ বাঁধিয়ে বসেছে, তার জন্যই শরীরটা এত খারাপ করছে, নয়তো বা এরকম করে ও এতটা অসুস্থ তো কোনোদিনও হয়নি। মানে আমি ওকে যে কত দিন ধরেই চিনি না কেন, ওদিকে এই কথা বলা আমাদের সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে থাকে যে দেখেছো দাদা, বউয়ের জন্য কতটা খারাপ লাগছে, কতটা দরদ উতলে পড়ছে, আর এদিকে তোমার ছেলে আমাদের কাছে এমন সাজে যেন ও কোনো মতেই ওর বউকে সহ্যই করতে পারে না, আর এদিকে দেখেছো যেই বউয়ের অসুখ করেছে অমনি তোমার ছেলের আসল রূপটা বেরিয়ে এসেছে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে আসলে বউয়ের অসুস্থতার মধ্যেই তো বোঝা যায় যে স্বামী তাকে কতটা ভালোবাসে, আর সেই ভালোবাসাটাই সার্থকের ফুটে উঠছে স্রোতের এই অসুস্থতার মধ্যে। তুই দেখতে পাচ্ছিস না সীমা? এই কথা বলা মাত্র আয়েশা বলতে থাকে যে জানিস তো সার্থকদা, আমার দেখে তোকে খুব ভালো লাগছে, যে যে সার্থকদা কিনা কাউকে কোনো রকম কোনো কিছু গ্রাহ্য করে না, সে সার্থকদা কিনা নিজের বউয়ের জন্য এতটা ভাবছে, এটা দেখেও আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। তখন ডক্টর বলতে থাকে যে দেখুন, আপনাকে একটা কথা বলে রাখছি, এই কিছু টেস্ট আমি লিখে দিলাম, আপনি আপনার ওয়াইফের এই টেস্টগুলো যত শীঘ্রই সম্ভব করিয়ে দিন, তারপরে এর রিপোর্টস আসার পর আমি বলতে পারবো যে তার এক্স্যাক্টলি কী হয়েছে, কিন্তু ততদিন পর্যন্ত ওনার যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করতে হবে। তার থেকেও বড় কথা, ওনার খাবার দাবারের স্পেশালি টেক কেয়ার করতে হবে, কারণ উনি যথেষ্ট পরিমাণে দুর্বল, আর দুর্বলতার কারণে উনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তখন সার্থক বলতে থাকে যে সেই সব নিয়ে আপনি একদম ভাববেন না, প্রয়োজন আমি নিজে ওর জন্য রোজ খাবার রান্না করে আমি ওকে খাইয়ে তারপরে মেডিসিন দিয়ে তারপরে কলেজ যাবো, কিন্তু তার সত্ত্বেও ওর শরীরের সাথে আমি কোনো রকম কোনো অবহেলা করবো না। তখন আয়েশা বলতে থাকে যে কিরে দাদা ভাই, তার মানে কি তুই আর যতদিন স্রোত সুস্থ না হবে তুই কলেজ যাবি না? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।